শ্রদ্ধা শাস্ত্র নির্দেশে শ্রদ্ধা, তার উপর ভিত্তি করে যে ভক্তি করা হয় সেটাকে বলে সাধনা ভক্তি। সাধনা ভক্তি থেকে ভাব ভক্তিতে আমরা যেতে পারি। সাধনা ভক্তি ভিন্ন স্তর রয়েছে। আদৌ শ্রদ্ধা, আদৌ সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, এটা হলো সাধনা ভক্তি। তারপরে হচ্ছে ভাব, তারপরে হচ্ছে প্রেম। তো প্রেম আবার দু প্রকার, ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত প্রেম আর কেবল প্রেম। ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত প্রেমে আমরা বৈকুণ্ঠ জগতে প্রবেশ অধিকার লাভ করি, আর কেবল প্রেম বা ব্রজ প্রেম ভক্তির মাধ্যম দিয়ে আমরা গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করতে পারি। তাই এখানে বলা হচ্ছে, প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ব্রহ্মবিদ্যার থেকে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু সেবা, আর বিষ্ণু সেবার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ সেবা। তাই বৈদিক সাধনা ভক্তি থেকে যে ভাব এবং প্রেম লাভ হয় তার মাধ্যম দিয়ে আমরা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারি, আর রাগানুগা ভক্তির মাধ্যম দিয়ে যে ভাব এবং প্রেম লাভ হয় তার মাধ্যম দিয়ে আমরা গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারি। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে চেতনা পার্থক্য। যখন ভক্তি শ্রদ্ধার মাধ্যম দিয়ে হবে সেটা হচ্ছে বৈদিক সাধন, আর যখন সাধনটা হবে লোভের উপর ভিত্তি করে, অনেকে খেতে যায়, খেতে হবে তাই খায়, আর অনেকে খুব লোভ, আজকে কি হচ্ছে, আজকে কি লোভ। এই যে লোভ, সেটা হচ্ছে গোলক বৃন্দাবনে, আর খেতে হয়, খাবো, তাহলে বৈকুণ্ঠ। কর্তব্য করতে হয়, মঙ্গলাটি আসতে হয়, কি করা যাবে, জপ করতে হয়, করব। ভাগবত পাঠ শুনতে হয়, শুনুন, কিন্তু স্বতঃস্ফূর্ত কোন আকর্ষণ নেই, তাই না? লোভ নেই, লোভ নেই। যখন লোভ জন্মাবে সেটা হচ্ছে রাগানুগা। তাই সেই লোভটা কিভাবে লাভ হবে? সেই লোভটা উন্নত ভক্তের কৃপার মাধ্যম দিয়ে